মর্নিং সবাইকে। আমি তোমাদের কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা পড়াচ্ছি। কার্বোহাইড্রেট চ্যাপ্টারটা তোমাদের আমি শুরু করেছিলাম। এর মধ্যে আজকে আমি তোমাদের নিউটা রোটেশনটা পড়াবো। নিউটা রোটেশন যেটা তোমাদের সিলেবাসে আছে। নিউটা রোটেশন জিনিসটা কি? তা সদ্য প্রস্তুত গ্লুকোজকে ঠান্ডা 50 ডিগ্রি জলীয় বা অ্যালকোহলীয় দ্রবণ থেকে কেলাসিত করলে এর আপেক্ষিক আবর্তন স্পেসিফিক রোটেশন হয় +112 ডিগ্রি। আবার সদ্য প্রস্তুত গ্লুকোজকে 95 ডিগ্রি তাপমাত্রায় এর চেয়ে বেশি, মানে 95 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রায় জলীয় দ্রবণ থেকে বা পিরিডিন থেকে কেলাসিত করলে আপেক্ষিক আবর্তন হয় +19। কেলাসিত করলে +19 ডিগ্রি। তাহলে কি হলো না, জলীয় বা অ্যালকোহলীয় দ্রবণে থেকে কেলাসিত করলে গ্লুকোজকে এর আপেক্ষিক আবর্তন বা স্পেসিফিক রোটেশন হয় প্লাস, যেমন প্লাস আমরা সাইনটা জানি, এটা প্লেন পোলারাইজ লাইটকে ডান দিকে ঘোরাই বলে এটা প্লাস বলি আমরা, +112 ডিগ্রি। আবার 95 ডিগ্রি মানে 95 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রায় জলীয় দ্রবণ থেকে বা পিরিডিন থেকে কেলাসিত করলে এর আপেক্ষিক আবর্তন হয় +19 ডিগ্রি, মানে কমে যায়। এবার এইটাকে কিছুক্ষণ রেখে দিলে দুটো অবস্থা থেকে প্রাপ্ত গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের মান +52.5 ডিগ্রি এতে গিয়ে স্থির হয়। তাহলে কি বোঝা গেল? কিছুক্ষণ রেখে দিলে দুটো অবস্থা থেকে প্রাপ্ত গ্লুকোজের আপেক্ষিক আবর্তনের মান +52.5 ডিগ্রিতে গিয়ে স্থির হয়। দুটো অবস্থাতেই কিছুক্ষণ রেখে দিলে এইটাতে গিয়ে স্থির হয় আপেক্ষিক আবর্তনটা। আচ্ছা, আপেক্ষিক আবর্তনের মানের এই পরিবর্তনকে, তাহলে আপেক্ষিক আবর্তন বা স্পেসিফিক রোটেশন, আপেক্ষিক আবর্তনের এই মান পরিবর্তনকে আমরা বলি নিউটা রোটেশন।
মিউটারোটেশন। জলীয় দ্রবণে আমরা জানি যে গ্লুকোজ একটা সাইক্লিক একটা ওপেন ফর্মে থাকে। বলয়াকার ও মুক্ত শৃঙ্খল গঠনের একটি সাম্যাবস্থায় থাকে। মিশ্রণ রূপে অবস্থান করে। তাই গ্লুকোজ মিউটারোটেশনের ধর্ম প্রদর্শন করে। তাই গ্লুকোজ মিউটারোটেশনের ধর্ম প্রদর্শন করে বা দেখায়। এবার নিশ্চয়ই কোনো গঠনের পরিবর্তন হচ্ছে, যে কারণে এই মিউটারোটেশনটা দেখাচ্ছে। তাহলে কিরকম গঠনের পরিবর্তনটা হচ্ছে আমরা এবার দেখাবো। মুক্ত শৃঙ্খল প্লাস 52.5 ডিগ্রি, এটা হচ্ছে আলফা গ্লুকোজ সাইক্লিক ফর্ম। এটা সাম্যাবস্থায় এই যে ওপেন বা মুক্ত শৃঙ্খলটা আমরা পাচ্ছি গ্লুকোজের, সেটা হচ্ছে সাম্যাবস্থায় থাকছে আর একটা রিং এর সাথে। এইটা আবার দেখো, এই স্ট্রাকচারটা আবার আর একটার সাথে সাম্যাবস্থায় থাকছে। এটার সাথে সাম্যাবস্থায় থাকছে, এটা হচ্ছে আমরা জানি বিটা ডি গ্লুকোজ। এর হচ্ছে প্লাস 19 ডিগ্রি। স্পেসিফিক রোটেশনটা বিটা ডি প্লাস 19, আর এইটা হচ্ছে সাম্যাবস্থায় 52.5 ডিগ্রি। মিউটারোটেশনে বিক্রিয়ায় ক্ষার এবং, তাহলে এই যে এটা মিউটারোটেশন বিক্রিয়া, এটাতে কি হয়, ক্ষার এবং অম্লের বা জলের উভধর্মী উপস্থিতির প্রয়োজন। বিক্রিয়ার ক্রিয়া কৌশল থেকে এর কারণ ব্যাখ্যা করা যায়। তাহলে বিক্রিয়ার ক্রিয়া কৌশলটা কি না, বিক্রিয়ার
একটা বেস দেখি করলো, এই ওএইচ প্রোটনটা নিয়ে এই বন্ডটা এইভাবে ভেঙে গেল। আবার এই ওএইচ ওটা অক্সিজেনটা একটা এইচকে অ্যাসিডকে ধরে এরকম ভাবে বেরিয়ে গেল। এটা একটা ইকুইলিব্রিয়াম রিয়াকশন, যেটাতে আমরা এবার কি পেলাম, OH অ্যালডিহাইড, এটা খুলে গেল। এবারে এই যে BH প্লাসটা আর A মাইনাসটা পড়ে রইল, তাহলে A মাইনাসটা এই প্রোটনটাকে নিয়ে এই ইলেকট্রনটা একে অ্যাটাক করলো, অ্যালডিহাইড কার্বনটাকে, আর এটাকে নিল, এ বেরিয়ে গেল। এই প্রোটনটাকে এ নিয়ে নিল, দিয়ে আমরা কি পেলাম, এটার থেকে আমরা কি পেলাম না, এই জিনিসটা পেলাম। তাহলে আবার আমরা ওই গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচারটায় ফিরে গেলাম। সরি, আমি এখানে পুরোটা দেখাতে পারলাম না, মানে উপর দিক দিয়ে আমি দেখাচ্ছি, নালে তোমরা বুঝতে পারবে না। এখান থেকে আমরা কি পেলাম, এটা আবার চলে গেল। এই যে এই রিয়াকশনটা হলো, তাহলে আমরা তাহলে কি পেলাম, বিটা ডি চেয়ার কনফর্মেশন। এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের চেয়ার কনফর্মেশন। এইবার আমরা রিয়াকশন মেকানিজমটা দেখলাম অ্যাসিড বা বেসের ক্ষেত্রে, অ্যাসিড বা বেসের প্রেজেন্সে। তাহলে যেহেতু জল উভধর্মী মানে অ্যাসিড এবং বেস দুটোই জলকে বলা যায়, তাই জলের উপস্থিতিতে মিউটারোটেশন দেখায় না।
না, জলের উপস্থিতিতে মিউটা রোটেশন দেখা যায়, সরি, কিন্তু পিকলেস প্যারাক্রেসল যদি সলভেন্ট থাকে, প্যারাক্রেসল বা পিরিডিন দ্রবণে আলাদা আলাদাভাবে গ্লুকোজ মিউটা রোটেশন দেখায় না, আলাদাভাবে মিউটা রোটেশন দেখায় না। আবার এদের মিশ্রণে অণুটি মিউটা রোটেশন প্রদান করে। এদের মিশ্রণ করলে মানে প্যারাক্রেসল আর পিরিডিনকে মিক্সচার করলে তবেই মিউটা রোটেশন দেখায়। কেন না, প্যারাক্রেসল একটা অ্যাসিডিক সলভেন্ট, পিরিডিন একটা বেসিক সলভেন্ট, তাহলে অ্যাসিড বেস ধর্ম থাকতে হবে সেই সলভেন্টে, যার মধ্যে তবেই মিউটা রোটেশন দেখাবে। যেহেতু জলের মধ্যে অ্যাসিড বেস ধর্ম আছে, মানে জল H+ দিতে পারে আবার OH- দিতে পারে, তার মানে এটা উভধর্মী বলে এরা মিউটা রোটেশন দেখায়। আজকে আমরা পড়ব ফ্রুক্টোজের সরল শৃঙ্খল বা ফ্রুক্টোজের অ্যাবসলিউট কনফিগারেশন আর সাইক্লিক স্ট্রাকচার অফ ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের পরম বিন্যাস। ফ্রুক্টোজের পরম বিন্যাস ফ্রুক্টোজের সরল শৃঙ্খল গঠন থেকে দেখা যায়। ফ্রুক্টোজের স্ট্রাকচারটা আগে আমরা আঁকি না। ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোহেক্সোজ, ঠিক আছে। কিটোহেক্সোজ বলতে এটা 6টা কার্বন, 1 2 3 আর 2 5 6, 6টা কার্বন যুক্ত কিটো গ্রুপ সম্পন্ন কার্বোহাইড্রেট, তাহলে এটা একটা কিটোঅ্যালডিহাইড। এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজের স্ট্রাকচার। এবারে সরল শৃঙ্খল গঠন থেকে দেখা যায় যে এতে 3টি অপ্রতিসম কার্বন পরমাণু আছে, C3 C4 C5। এই 3টে অপ্রতিসম পরমাণু ফ্রুক্টোজে। এই 3টে কার্বনে হাইড্রোজেন OH এর পরম বিন্যাস জানা যায় না। হাইড্রোজেন আর OH এর পরম বিন্যাস জানা যায় না। এটা জানার জন্য আমরা গ্লুকোজের বিন্যাস এবং গ্লুকোজ ও ফ্রুক্টোজের রাসায়নিক বিক্রিয়া সাহায্য নিই। এদিকে দেখা গেছে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ই 3 অণু ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। এই যে ফ্রুক্টোজটা বা গ্লুকোজ C6, দুজনেরই ফর্মুলা C6H12O6। এ যদি এই ফিনাইল হাইড্রোজেন 3 অণুর সাথে রিয়াকশন করে, সেটা দেখা যাচ্ছে এক্সপেরিমেন্টালি। এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। এটাকে হিট করলে আমরা এই কম্পাউন্ডটা পাই। NHPH
একে আমরা কি বলি, এই কম্পাউন্ডটাকে আমরা কি বলি না, একে আমরা বলি গ্লুকোসাজন বা ফ্রুক্টোসাজন। ফ্রুক্টোসাজন বা গ্লুকোসাজন আমরা এই যৌগটাকে বলি। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটি 3 অণু ফিনাইল হাইড্রোসিনের সঙ্গে বিক্রিয়া করে এই ওসাজনটা তৈরি করে। এটা হচ্ছে ওসাজন, গ্লুকোসাজন অর ফ্রুক্টোসাজন। ওসাজন গঠনের ক্রিয়া কৌশল থেকে বোঝা যায় যে ওসাজন গঠনে কেবলমাত্র C1 C2 কার্বন অংশগ্রহণ করে, C1 আর C2, এটা বোঝাই যাচ্ছে। অর্থাৎ বাকি অংশের পরম বিন্যাস অবশ্যই দুটির ক্ষেত্রে সমান। বাকির যে পরম বিন্যাসটা, বাকি কার্বনগুলো, সেটাতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটোর ক্ষেত্রেই এদের পরম বিন্যাসটা সমান, সেটা বোঝা যাচ্ছে। আর একটা কিভাবে আমরা জানি, ইতিমধ্যেই আমরা গ্লুকোজের গঠন সম্পর্কে জেনে গেছি এবং ফ্রুক্টোজের মুক্ত শৃঙ্খল গঠন নির্ণয় করে আমরা দেখেছি দুটো গঠন এবং ওপরের বিক্রিয়া থেকে যে দুটির গঠন এবং আগের যে বিক্রিয়াটা আমরা দেখালাম যে ডি ফ্রুক্টোজের পরম বিন্যাস পাওয়া যায়, ডি ফ্রুক্টোজের পরম বিন্যাস পাওয়া যায়, সেটা কিরকম, CH2OH CO ডি ফ্রুক্টোজ ডি গ্লুকোজ এটা হচ্ছে সমান গঠন। ফ্রুক্টোজের সরল শৃঙ্খল কাঠামোর ত্রুটি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডি ফ্রুক্টোজ আর এটা হচ্ছে আমাদের ডি গ্লুকোজ। তাহলে এদের কনফিগারেশনটা জানা গেল। ফ্রুক্টোজের সরল শৃঙ্খলের কাঠামো ত্রুটি, তাহলে drawbacks of open chain structure of fructose। শুষ্ক না, 1 নম্বর হচ্ছে শুষ্ক HCl এর উপস্থিতিতে ফ্রুক্টোজ এক অণু মিথাইল অ্যালকোহল সঙ্গে বিক্রিয়া করে দুটি সমাবয়বী মিথাইল
ফ্রুক্টোসাইড উৎপন্ন করে, যে ঘটনা সরল শৃঙ্খল কাঠামো দ্বারা ব্যাখ্যা করা যায় না। এটা সরল শৃঙ্খল কাঠামো দিয়ে ব্যাখ্যা হবে না। কি না? শুষ্ক HCl এর উপস্থিতিতে ফ্রুক্টোজ এক অণু MeOH এর সঙ্গে বিক্রিয়া করে দুটি সমবায়বী মিথাইল ফ্রুক্টোসাইড উৎপন্ন করে। সেটা সরল শৃঙ্খল কাঠামো দিয়ে ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, তাতেই বোঝা যায় যে এর ফ্রুক্টোজেরও সাইক্লিক স্ট্রাকচার আছে। সাইক্লিক স্ট্রাকচার অফ ফ্রুক্টোজটা আমরা পরের দিন পড়ব। আজকে এইটুকুই থাকলো। সাইক্লিক স্ট্রাকচার আর ডাইস্যাকারাইডটা আমরা পরের দিন পড়ব।